আজকে আমি ডিজাইন করব প্যাকেজিং ডিজাইন, কিভাবে একটি প্যাকেজিং ডিজাইন করা যায় পরিপূর্ণভাবে। তো আমি ক্লাসে লাইভ ক্লাস করব, লাইভে দেখাবো কিভাবে একটি ডিজাইন করা যায়। এ টু জেড আমি দেখাবো আপনাদেরকে, এবং আমার একটা ডিজাইন কতবার সেল হয়েছে এবং কি পরিমাণ আমি রান করেছি। আসলে ফাইলটা আমি ফ্রিতে দিয়েছি, এই কারণে আমার রান একটু কম। কারণ ফ্রি দিছিলাম আমি ফাইলটা ভেবটেজিতে। ফাইলটা ডাউনলোড হয়েছিল প্রায় 1200 কাছাকাছি বা 1200 প্লাস এরকম হবে। তো আমি ওপেন করে নেই এখান থেকে আমি ওপেন করে নেই, সরি। এখান থেকে আমি ওপেন করে নেই। দেখেন ফাইলটা আমার কি পরিমাণ ডাউনলোড হয়েছে। যে এই ফাইলটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো কিভাবে ফাইলটা ডাউনলোড করা লাগে। তা আমি এখান থেকে যাব, ফাইলটা দেখাই আপনাদেরকে কি পরিমাণ আমার ডাউনলোড হয়েছে। এখান থেকে মোস্ট ডাউনলোড, এখান থেকে দেখেন 1223টা ডাউনলোড হয়েছে। দেখেন 1223টা আমার এই ফাইল থেকে ডাউনলোড এসেছে। তা আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাবো। তার ডিজাইনটা আমি করব অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025 সফটওয়্যারটি দিয়ে। আমি নিউ ফাইল নেব, এখানে আর্টবোর্ড সাইজ 5000, এখান থেকে কালার মোড 8 GB হাবিবি। যদি আপনাদের পিসি কোয়ালিটি ভালো হয় তাহলে আপনারা এখান থেকে হাই কোয়ালিটি দিতে পারেন। তারপর এখান থেকে ক্রিয়েট, তারপর এখান থেকে আমি যাব এখন, যেহেতু আমি এখানে ডিজাইনটা করে দেখাবো, তা আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাই। এখান থেকে আমি ডিজাইনটা করে দেখাই আপনাদেরকে। এই ডিজাইনটা আমি আপনাদেরকে করে দেখাবো। তার আগে আমি লাইটে ডিজাইন করে ফেলি। লক করে দিই, Ctrl+2 লক। তারপর এখান থেকে আমি ইলিপস টুলসটা সিলেক্ট করে নেই। তারপর এখান থেকে আবার রেক্টেঙ্গেল টুল নেই। তারপর এই দুটো আমি অ্যালাইনমেন্ট করে দেবো। এখান থেকে অ্যালাইনমেন্ট, তারপর এখান থেকে আমি এগুলো কাট করে দেব। এখান থেকে আমি কাট করে দিই। এখান থেকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিই, অ্যাড করে দিলাম। একটু তারপর এটা আমি এখান থেকে আমি করে দেব কম্পাউন্ড।
তারপর অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করে নেই। তারপর এখান থেকে আমি আবারও আরেকটা রেক্টেঙ্গেল টুল নিলাম। তারপর এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, কালারটা আমি আইড্রপার টুলস দিয়ে সিলেক্ট করে নিই। তারপর এখান থেকে আবারও কপি করে নিই, Ctrl+C Ctrl+D। কারণ পিছনে আমি এটা কপি করে নিলাম। আবার আইড্রপার টুলস দিয়ে কালার পিক করে নেই। ওকে, নিলাম। সবগুলো এখান গ্রুপ আছে, আনগ্রুপ করে দেই। আনগ্রুপ এগুলো অ্যাড করে দেই। তারপর এই দুটো অ্যাড করে দেই। এখান থেকে পরে এখান থেকে এন্ড করে দেই। লাইন এখান থেকে অ্যালাইনমেন্ট, তারপর এই দুটা গ্রুপ করে দিই Ctrl+G। তারপর এখানে অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, তারপর এখান থেকে আইড্রপার টুলস সরি শেপ বিল্ডার টুলস দিয়ে কেটে নেই। একটু মাইনাস করে দিই। এটা আর একটু বড় করা লাগতো। এখান থেকে অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট, টান গ্রুপ করে দেই। থেকে অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট, তারপর এখান থেকে রেক্টেঙ্গেল টুলস নিলাম। এখান থেকে
কালার চেঞ্জ করে নেই। এখান থেকে Ctrl+C Ctrl+A কপি করে নিলাম। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস করে দেবো। শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস করে দিলাম। এটা সামনে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট। তারপর এখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে কালারটা পিক করে নেই। তারপর এখান থেকে Ctrl+C তারপর এখান থেকে আমি মাইনাস করে দেবো। শেপ বিল্ডার টুলস দিয়ে অবজেক্টটুকু মাইনাস করে দেবো। তারপর এটা এই দুটো সিলেক্ট করব, করা অবস্থায় এখান থেকে আমরা কেটে নেব। সরি, এটা আমরা কেটে নিলাম। তারপর এখান থেকে আনগ্রুপ যাব। তারপর এখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে যাব গার্ডিয়ান থেকে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি কালার পিক করে দেব। এখান থেকে আমি যাব এই কালার। তারপর এখান থেকে আমি পেস্ট করব হোয়াইট। অথবা এখান থেকে আমি আমরা এখান থেকে এই কোণার থেকে কালারটা পিক করে নিই, হোয়াইট আছে। এখন এটা আমরা আবার এখান থেকে কালারটা মডিফাই করে নিই। ওকে, এই কালারটা এখান থেকে এটাও দিতে পারি। এখান থেকে কালারটা পিক করে কালারটা আনা যায় কিনা। ওকে, তারপর এটা গ্রুপ করে নেই।
আমরা এভাবে ডিজাইন করতে পারি। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল টুলস করে নেই। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে কপি করে নিই, Ctrl+C, 4টা কপি করে নিলাম। ওকে, তারপর এখান থেকে আমাকে কি করতে হবে, একটা আগে ডিজাইন করে নিই। এখান থেকে Ctrl+C, Ctrl+F কপি করে নিলাম। তারপর এখান থেকে আইড্রপার টুলস, তারপর এখান থেকে Ctrl+C, Ctrl+F, কালার পিক, এখান থেকে কালার পিক। ওকে, এখান থেকে তারপর এখানে কিছু লেখা আছে, আমরা এখান থেকে ডেমো কিছু টেক্সট ব্যবহার করব। এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেই। এখান থেকে রোবোটো রেগুলার, তারপরে এখান থেকে সাইজ দেই 36, আবার টেক্সট। ওকে, এটাকে আমরা আমরা কপি করে নেই, এক্স কাট, তারপর এখান থেকে পেস্ট, আমরা এটা এইভাবে ডিজাইন করে দিতে পারি। এখান থেকে আমরা বোল্ড করে দিই।
কিছু কিছু এখান থেকে ইলিপস টুলস নেব, তারপর এখান থেকে আইড্রোপার টুলস নিলাম, তারপর এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অবজেক্ট পাথ, তারপর এখান থেকে কালার পিক, তারপর এখান থেকে আমরা টেক্সট নেই, এখান থেকে লিখে দিই 90.99% LED। এখান থেকে হোয়াইট, এখান থেকে ক্রিয়েট, এখান থেকে অ্যালাইন করে দেই, এখান থেকে আনগ্রুপ, এখান থেকে 25 ওয়াট, তারপর এখান থেকে আমরা এটা বোল্ড করে দিই, বোল্ড, এখান থেকে অ্যালাইন, এখান থেকে গ্রুপ, তারপর এখানে ওকে, এটা আমরা সাধারণভাবে একটা সিম্পল ডিজাইন করে দিলাম। তারপর এখান থেকে আমরা গ্রুপ করে নেই, তারপর এখান থেকে ডি প্রেস করি, Ctrl+D, কপি হয়ে যাবে। এটা গ্রুপ করে নেই, Ctrl+G তে গ্রুপ, তারপর এখান থেকে কপি করে নেই, ওকে, তারপর এখান থেকে Ctrl+D প্রেস করি, ওকে। তারপর এখন আমরা কি করতে পারি, এখন আমাকে কিছু কাজ করতে হবে, একটু কালারটা মডিফাই করতে হবে আমাকে। এটা আর এটা সিলেক্ট করে নেই, নিয়ে গার্জেনে যাই, তারপর এখান থেকে আইড্রোপার টুলস সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে আবারও আইড্রোপার টুলস সিলেক্ট করে নিলাম, ওকে। তারপর আমাকে এখন কি করতে হবে, এই দুটা কালার সিলেক্ট করে নেই, নিয়ে আমরা এখান থেকে আইড্রোপার টুলস দিয়ে কালারটা পিক করে দিলাম। এখন তারপর আমাকে কি করতে হবে, এখন আমাকে এটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে যেতে হবে ট্রান্সফরমেশন, দেখতে হবে ওয়েট কতটুকু আছে, মানে চ্যাপ্টার কতটুকু আছে সেটা ফলো করতে হবে। চ্যাপ্টার এখানে আছে 759 পিক্সেল, তো এটা আমরা কপি করব, এ দিয়ে কপি করে নেব, Ctrl+C, কপি করে নিলাম, ভালো কথা। এখন এটা আমরা এখান থেকে Ctrl+C, Ctrl+F, তারপর এখান থেকে সিলেকশন টুলস দিয়ে, তারপর এখান থেকে আমরা কি যাব, এখন এটা আমরা হাইডে পেস্ট করে দেব, এটা কপি হয়নি, এখন এটা আমরা এখানে পেস্ট করে দিই, তারপরে এন্টার চাপি। এটা এখান থেকে আমরা কালারটা পিক করে দিই, তাহলে এখান থেকে সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে দিই, ওকে। তারপর এখান থেকে Ctrl+C, তারপরে সিলেকশন টুলস, তারপর এখান থেকে
পেস্ট। তারপর এটা এখন আমরা হোয়াইট রাখবো, এটা এখানে থাকবে। তারপর এখান থেকে আবার কন্ট্রোল+C, কন্ট্রোল+A। তারপর এখান থেকে সিলেকশন করে নিই। তারপর এখান থেকে এটা আমরা কেটে দেই, অ্যাঙ্গেল পয়েন্ট আর থাকবে না। তারপর এখন আমাকে কি করতে হবে, এটাও সেম ভাবে করতে হবে, কন্ট্রোল+C, কন্ট্রোল+F, সেম জায়গায় সেম পেস্ট। তারপর এখান থেকে আবার সিলেকশন টুল সিলেক্ট করে নিই। ওকে, তারপর এখান থেকে এটা আমার অ্যাঙ্গেল পয়েন্ট কেটে দিই। তারপরে এখন আমাকে কি করতে হবে, তারপর এটা কপি করে এখানে আনি। ওকে, তারপর এখান থেকে এটা আমার একটু ডাউন করতে হবে। তারপর এখান থেকে আমাকে এটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এখানে আনলাম। আনার পর এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট করে দিতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এখানে একটু আনলাম। ওকে, তারপর এখান থেকে আমরা এটা কপি করে এনে এখানে রাখি। তারপর এখান থেকে আমরা যাব ট্রান্সফরমেশন, তারপর এখান থেকে যাবো রিফ্লেক্ট, তারপর এখান থেকে ওকে। তারপর এই দুটো আমরা ধরবো, ধরে এনে এখানে আমরা এখানে ছেড়ে দেব। তারপর কি করব, এটা আমরা রোটেট করে দেব, এইভাবে মাউস ধরে রোটেট করতে পারি। তারপর ট্রান্সফরমেশন গিয়েও আমরা রোটেট করতে পারি। এখন তারপর আমাকে কি করতে হবে, জয়েন্ট পয়েন্ট রাখতে হবে। এখান থেকে কন্ট্রোল+C, কন্ট্রোল+F, তারপরে ভি দিয়ে সিলেকশন। তারপর এখান থেকে আমি কালারটা একটু ডার্ক কালার রাখি, সহজে বোঝা যাবে যে এটুকু আমার জয়েন্ট অংশে যাবে। তারপর এখান থেকে আবারও ওকে, জয়েন্ট অংশটুকু গেল। তারপর এখানে কিছু টেক্সট বসাইতে হবে, তাহলে এখান থেকে আমরা একটা আনগ্রুপ করে নেই। তারপর এখান থেকে আমরা অ্যারেঞ্জ থেকে বিন ফন্ট। তারপর এখান থেকে আমরা অ্যারেঞ্জ থেকে বিন ফন্ট। তারপর এখান থেকে আমরা অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অবজেক্ট পাথ। তারপর এখান থেকে এটা আমরা কপি করে কন্ট্রোল+C, কন্ট্রোল+A, তারপর এটা আমরা হাইড করে দেই। তারপর এটা আমরা এখানে অ্যাডজাস্ট করি। তারপর এখান থেকে আমরা কালারটা ডার্ক রাখি। তারপর এখান থেকে আমরা দেবো অবজেক্ট, অবজেক্ট থেকে দেবো পাথ, পাথ থেকে অফসেট পাথ 3 রাখি। ওকে, সাইড উপরেরটা আমরা ডিলিট করে দেই। তারপরে কন্ট্রোল অল্টার প্লাস বাটন 3 প্রেস করব।
সহজে এটা বোঝা যাচ্ছে। তাহলে এখন এই দুটো সিলেক্ট করে এটা আনসিলেক্ট করে এটা গ্রুপ করে দেই, তারপর এটা একটু মাঝে রাখি। এটা আমরা সোজা না রাখে এটা একটু অ্যাঙ্গেল করে দিই। ওকে, আর একটু এইদিকে আনি, তারপর Ctrl+C দিয়ে কপি করলাম, তারপর এটা এখানে এনে পেস্ট করে দিই। তারপর যেহেতু গ্রুপ করার আগে এই টেক্সট গুলো হোয়াইট রাখতে হবে। এখান থেকে হোয়াইট অপশন, হোয়াইটে গেলাম, ওকে। সাধারণত আমি ডিজাইনগুলো এইভাবেই করে থাকি। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কিভাবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশন মাধ্যমে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি। আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। এখান থেকে